ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিনয়ের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিনয়ের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা গো, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিনয়ের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতে জীবন যাপন দুর্বিষহ লাগে, আশা হতে জীবন যাপন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলি জাগে, তখন তোমার উহুদ বদর, তখন তোমার উহুদ বদর জোড়াই যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা গো, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিনয়ের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা গো, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনের দিনদার ইমানদার প্রিয় ভাইরা, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনে ওয়ালি মা ও বোনেরা, সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি বহুদূর থেকে আপনাদের জলসাতে এসে জলসা করার তৌফিক দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করি। সকলে একবার উচ্চ সুরে উচ্চ কণ্ঠে বাংলাদেশের মতো করে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, নবী কুলের শিরোমণি তাজদারি মাদানী নবী আহমদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম শান্তি দ্বারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে নিকাহ এবং স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ব কি তাদের, এবং মা বোনদেরকে এটাও বলি যে আমাদের ভিতর থেকে পর্দা শেষ কেন হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এর ব্যাপারে আমি কেন বলবো, আপনি কেন বলবেন, ভারতের কোন আলেমে দ্বীন কেন বলবে, ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখিয়া মেম্বার
এরা কেন বলবে? একমাত্র যিনি বলবেন তিনি হচ্ছেন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ঘোষণা বাণী, তিনার কানুন জাবতার, সেইগুলোকে ফলো করা আমাদের দরকার আছে, আমাদের উচিত আছে। বিশ্বনবীর শিষ্যরা যেই মতো কাজ করতেছিলেন সেই মতো কাজ আজকে আমাদেরকে করা লাগবে। বিশ্বনবীর শিষ্যদের মতো যদি আজকে আমরা কাজ না করি তাহলে রাসূলুল্লাহর নাফরমান আমরা হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমান বান্দা আমরা হয়ে যাব। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে নেকাহ সম্পর্কে বলে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সম্পর্কে বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি বিশ্বনবী তোমাদেরকে যেই পদ্ধতিতে বিবাহ করতে বলেছে সেই পদ্ধতিতে তোমরা বিবাহ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দিলেন, খেড়িয়ার মুসলমানেরা, ও তিন পানিয়ার মুসলমানেরা, চরকি গ্রামের মুসলমানেরা, কাটিয়া ডিস্ট্রিক্টের মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দুনিয়ার যুবকেরা, দুনিয়ার মুসলমানেরা, তোমরা বিবাহ করো যেটা তোমাকে পছন্দ লাগে। মেয়েকে তোমরা দেখবে, তোমার কোনো চাচা দেখবে না, তোমার কোনো চাচতো ভাই দেখবে না, তোমার কোন গ্রামের লোক দেখতে যাবে না, একমাত্র দেখতে যাবে সেই পুরুষটা। যেই ব্যক্তি বিবাহ করবে সেই ব্যক্তিই দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও যুবকেরা, ও লোকেরা, দুনিয়ার মুসলমানেরা, তোমরা কান করে শুনে নাও, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে যেই মেয়েটা পছন্দ লাগবে সেই মেয়েটাকে তুমি পেগাম দিয়ে দাও এবং 2টা করে বিবাহ করো, 3টা করে বিবাহ করো, 4টা করে বিবাহ করো। আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। তোমাদেরকে যদি ভয় লাগে, তোমাদেরকে যদি ডর লাগে, 2টা স্ত্রী আমার কাছে সম্ভব নয়, আমি 2টা স্ত্রী কেমনে চালাবো, তার পোশাক দিতে পারবো না, খাবার দিতে পারবো না, তার জৈন ক্ষুধার্ত মেটাতে পারবো না, তোমাদের যদি ভয় লাগে, তোমাদের যদি ডর লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দারা, আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, তাহলে তোমরা একটা করে বিবাহ করো, 2টা করতে যেও না, 3টা করতে যেও না, 4টা করতে যেও না, একটাই সন্তুষ্ট করে নাও। দুনিয়ার মুসলমানেরা আজকে ভারতবর্ষে একটা করে বিবাহ করে তারপরেও শান্তি নাই বাড়িতে। প্রিয় বন্ধুগণ আমার, বিবাহ করার পরে যদি বাড়ি শান্তি না হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার কিনা মহব্বত না থাকে, মিল না থাকে, তাহলে তার বাড়ি জাহান্নাম বনে যায়, তার বাড়িতে জ্বলন্ত চিতে আগুনের মতো দাউ দাউ করে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার লড়াই, মারপিট কাজিয়া, এই অত্যাচার তাদের বাড়িতে হলে বাড়িটা কিন্তু জান্নাতের বাড়ি বনে যায় না, বাড়িটা জাহান্নামের বাড়ি বনে যায়। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবীর শিষ্যদের মতো আপনি বাড়িটা বানায় নেন। আবু বকর সিদ্দিক যেমনি করে বাড়িকে কন্ট্রোল করে চালিয়েছিলেন তেমনি করে আপনাকে চালাতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি করে বাড়িকে কন্ট্রোল করে চালিয়েছিলেন বন্ধুগণ, তেমনি করে আপনাকেও চালাতে হবে। রাসূলের আদর্শ আপনাকে মানতেই হবে, আল্লাহর কানুন আপনাকে মানতেই হবে, আল্লাহর দেওয়া বিধানকে আপনাকে মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যতগুলি আওয়ামির রয়েছে ওই সমস্ত আওয়ামিরের উপরে আপনাকে আমল করতেই হবে। বিশ্ব নবীর শিষ্যরা, তাবেঈনেরা যেমনি করে আমল করেছিল, ও ভারতের মুসলমান 2024
চব্বিশের মুসলমানেরা, তোমাদেরকেও সেই মতো আমল করা লাগবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আপনি কোরআনকে মানবেন না, বিশ্ব নবীর শিষ্যদের আদর্শকে আপনি মানবেন না, আপনি কোরআনুল কারীমের উপরে আমল করবেন না, জীবনেও আপনি ফলাফল পেতে পারেন না, আপনি কামিয়াব হতে পারেন না। এর জন্য আপনি কামিয়াব হতে পারেন না। কোরআনকে আপনি তুচ্ছ মনে করেছেন, বিশ্ব নবীর শিষ্যদেরকে আপনি চালায় ফেলে দিয়েছেন, আপনি কামিয়াব হতে পারবেন না, আপনি ফলাফল পেতে পারেন না। ও দুনিয়ার মুসলমানেরা, রাসূলের আদর্শকে আপনাকে মেনে চলতে হবে। প্রিয় বন্ধুগণ, সেই আমলগুলো আপনাকেই করতে হবে, আপনার দ্বারাই হতে হবে, পৃথিবীর বুকের কোনো মানুষ করে দেবে না। আজকে আমরা বিবাহ করি, বরযাত্রী 100-200 যায়। বন্ধুগণ, আমি গরিব দরিদ্র মানুষ, ফকির মানুষ, অনাহার মানুষ, তারপরেও 4 চাক্কা নিয়ে 10 কান 15 কান ভাড়া করে আমরা চলে যাই। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্ব নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বরযাত্রী যায় নাই, আর অন্য কোন গ্রামের মানুষ যায় নাই। বিশ্ব নবী আমার ছিলেন, মাত্র 5 জন মানুষ ছিলেন যখন হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। কয়জন বললাম ভাইয়া? 5 জন মানুষ ছিলেন। একজন ছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারপরে আর একজন সাহাবী ছিলেন, আর একজন সাহাবী ছিলেন। 3 জন সাহাবী মসজিদের ভেতরে বসে বসে বিশ্ব নবী 3-4 জন সাহাবীকে নিয়ে হযরত আলীর সঙ্গে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ পড়িয়ে দিলেন, বন্ধন করে দিলেন। আজকে আমাদের বাড়িতে বেবরকতি কেন হয়ে যায়? আজকে আমাদের বাড়িতে নহসাত কেন পয়দা হয়ে যায়? এর জন্য হয়ে যায় আমাদের বিয়া কিন্তু দুরুস্ত নয়, আমাদের বিয়া সঠিক পদ্ধতিতে হয় নাই। এর জন্য বন্ধুগণ, আমাদের বাড়িতে বরকত নাই, আমাদের বাড়িতে রহমতের কুণ্ডি নাজিল হয়ে যায় না, আমাদের বাড়িতে নহুসাতের কুণ্ডি নাজিল হয়ে যায়। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। তাহলে আপনাকে বিশ্বনবীর আদর্শ মানতেই হবে, কোরআনকে ফলো করতেই হবে, নচিত আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি নাকাম হয়ে যাবেন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, আমায় আলো নিয়ে যাও, গুমরাহিতে রেখো না, গুমরাহিতে রইল যারা, দুই কুল হারাইল তারা। হেদায়েতের আলো দিও, হেদায়েতের আলো দিও, অন্ধকার রেখো না, অন্ধকার রেখো না, অন্ধকার রেখো না। জান্নাত হাজির করবে যখন, জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। রহমান তোমার নাম আল্লাহ, রহমান তোমার নাম আল্লাহ, জাহান্নামে দিও না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, জবান বন্ধ করো না। প্রিয় বন্ধুগণ আমার, এবারে একজন যুবকের বিবাহ,
একজন যুবক নারীর সঙ্গে হয়ে গেল, একজন যুবক পুরুষের বিবাহ একজন যুবতী নারীর সঙ্গে হয়ে গেল। এবারে যখন বিবাহ শাদী হয়ে গেল, নারীটা শ্বশুর বাড়ি চলে এলো। এবারে দুইজন সংসার বিতাতে লাগলো। সুন্দর করে সংসার করতে করতে দিন গেল, মাস গেল, বছর শেষ হয়ে গেল। প্রিয় বন্ধুগণ আমার, স্বামীর ওপরে স্ত্রীর হক কি? স্বামীর ওপরে স্ত্রীর হক হলো ওই স্ত্রীকে স্বামী খাবার দেবে, ওই স্ত্রীকে স্বামী মহারানা দিয়ে বাড়িতে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বাজার জানায় দিলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। ও যুবকেরা, তোমরা যারা বিবাহ করবে, তোমার স্ত্রীকে মহারানা দিয়ে তুমি তোমার বাড়ির দিকে রওনা দেবে। মহারানা দিয়ে আমি আনলাম, বিবির সঙ্গে আমি মেলামেশা করতে লাগলাম, উঠা বসা করতে লাগলাম, কথাবার্তা বলতে শুরু করলাম, সব হয়ে গেল। বন্ধুগণ আমার, তোমার স্বামী তোমার স্ত্রীকে তুমি খাবার দাও, তোমার স্ত্রীকে তুমি ছায়া দাও, ব্লাউজ দাও, তোমার স্ত্রীকে তুমি সুন্দর বাড়ি সাজায় দাও। দুঃখ দিও না, জ্বালা যন্ত্রণা দিও না। ও দুনিয়ার মুসলমানেরা, স্ত্রীকে দুঃখ দিলে জান্নাত হারাম হয়ে যায়। শুধু তাই নয়, যারা মেয়ে আছেন, যারা ভাবি আছেন, মা আছেন, বোন আছেন, দুনিয়ার মুসলমানেরা, ও মুসলিমা নারীরা, ও মুসলিমা মায়েরা আমার, চাচিরা আমার, জীবনেও স্বামীকে তোমরা দুঃখ দিও না। তোমার উপরে দায়িত্ব রয়েছে তোমার স্বামীর। তোমার উপরে দায়িত্ব প্রথম হলো তুমি তোমার স্বামীর হেফাজত করবে, তুমি তোমার স্বামীর সদা সর্বদা খেয়াল রাখবে। মা বোন খালারা আমার, তুমি তোমার স্বামীকে সুন্দর করে রাখবে, কথাবার্তা সুন্দর সুন্দর বলবে, মিষ্টি মিষ্টি করে কথা বলবে। খবরদার তোমার স্বামী যেন তোমার কাছ থেকে দুঃখ না পেয়ে যায়। আল্লাহর পরে যার স্থান রয়েছে, আল্লাহর পরে যার মাকাম রয়েছে, আল্লাহর পরে যার মার্তাবা রয়েছে, সেটা হলো তোমার বাড়ির স্বামী। স্বামীকে হাড়ের মতো করে গলায় বেঁধে রাখবে। মা বোন খালারা আমার, আম্মা জানেরা আমার, স্বামীকে গহেনার মতন করে, স্বামীকে আপনার কেনা সোনা চাঁদির মতন করে, সুন্দর করে বাক্সতে যেরকম ভরে রাখে সোনা চাঁদি, সেই রকম করে তোমার স্বামীকে তুমি তোমার কাছে রাখবে। সুন্দর করে কথা বলবে, কথা বলতে বলতে তোমার স্বামী যেন তোমার কাছ থেকে দুঃখ না পেয়ে যায়। তোমার স্বামীকে তুমি যদি দুঃখ দিয়ে দাও মা খালা বোনেরা, তাহলে তোমার জন্য জাহান্নাম খানা হারাম হয়ে যাবে এবং তোমাকে আল্লাহ পাক জাহান্নামের মেহমান বানায় দেবে। প্রিয় বন্ধুগণ আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হলো। কিছুদিন গেল, 1 মাস গেল, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর শেষ হয়ে গেল। কথা না কথা বলতে বলতে হযরত আলীর সঙ্গে হযরত ফাতেমার গন্ডগোল হলো, কিছু কথা নিয়ে ঝগড়া হয়ে গেল। বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলে না। ফাতেমা বলছে, আলী কি হয়েছে? তুমি আমার কাছ থেকে কি দুঃখ পেয়েছো, কি জ্বালা যন্ত্রণা পেয়েছো? আলী তুমি একবার বলে দাও না আমাকে। তোমার পা ধরে ক্ষমা চাইছি, তোমার হাত ধরে ক্ষমা চাইছি। হযরত আলী কথা বলে না, হযরত আলী কিঞ্চিত পরিমাণ কথা বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছিলেন, ও আমার আপনার কিনা স্বামী, ও হযরত আলী, একবার তুমি আমার সঙ্গে মুখ খুলে দাও। প্রিয় বন্ধুগণ আমার, খেড়িয়ার মুসলমানেরা, তিন পানিয়ার মুসলমানেরা, একটু শুনুন আপনি বন্ধুগণ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরেছেন, পা ধরেছেন, মাথা ধরেছেন, আর মুখে মুখে বলছেন, ও হযরতে আলী, তোমাকে কি দুঃখ দিয়েছি আমি একবার বলো। তোমাকে কি আমি ব্যথা দিয়েছি একবার বলো। তোমাকে কি আমি জ্বালা যন্ত্রণা দিয়েছি? আলী তুমি একবার আমার সঙ্গে কথা বলে দাও না। তুমি আমার সঙ্গে কেন কথা বলতেছো না, একবার বলো। হযরতে আলী কথা বলে না। ইতিমধ্যে আযান হয়ে গেল মসজিদে নববীতে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বলে মসজিদে নববীতে আজান হয়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ধ্বনি মসজিদে নববীতে গিয়ে দিয়ে দিয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিয়েছে, ওই আজানের ধ্বনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে এসে টকরে গিয়েছে। হযরতে আলীর কানে এসে ধ্বনিটা পড়েছে। ফাতেমা বলছে, আলী তুমি পুরো রাত আমার সঙ্গে কথা বলতেছিল না, এখন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। সুন্দর করে ওযু বানায় হযরতে আলী মসজিদে নববীতে গিয়ে নামাজ কায়েম করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু বানায়া নামাজ কায়েম করলেন। হযরতে আলী নামাজ পড়ার পরে বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আবার বলছেন হযরতে আলীকে, হযরতে আলী তোমার পা ধরে বলি আমার স্বামী জান, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী জান, তোমাকে দেখে আমার দুঃখ লাগে। তোমার যদি আমি নাফরমানি করে থাকি তাহলে আল্লাহর লানাত হবে, ফেরেশতার লানাত হবে। দুনিয়ার যত মুসলমান রয়েছে, মুমিনা রয়েছে, ও হযরতে আলী রে তুমি আমাকে ক্ষমা করে দাও না, আমাকে মাফ করে দাও না। হযরতে আলী কথা বলে না। হযরতে ফাতেমা চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। হযরতে আলীকে বলতেছিলেন, ফাতেমা ও আমার প্রাণের স্বামী জান, ও আমার প্রাণের স্বামী জান হযরতে আলী, তোমাকে এশার নামাজ পড়ার পর থেকে জিজ্ঞেস করতে লেগেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করো, তুমি যদি মাফ না করো হযরতে আলী, তাহলে যদি এখনই আমার মওত হয়ে যায় আল্লাহ আমাকে জান্নাত দেবেন না, জান্নাত খানা হারাম ঘোষণা করে দেবেন। জান্নাত খানা হারাম ঘোষণা করে হযরতে ফাতেমাকে জাহান্নামের লকড়ি বানায়া দেবেন, জাহান্নামের ইন্ধন বানায়া দেবেন। ও ফাতেমা, এইগুলো কথা বলতে বলতে ফাতেমার মন খারাপ হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেলতেছিলেন, ফাতেমা বলতেছিলেন, আলী একটু যেতে দাও আমার বাবার কাছে, বাবার কাছে গিয়ে আমি সাক্ষাৎ করে আসব, বাবার সঙ্গে দেখা করে আসব। মনটা যেন উড়ু উড়ু করে, মনটা যেন অকুশ উকুশ করে, আর ভালো লাগতেছে না, একটু আমাকে সুযোগ দাও না। বন্ধুগণ, আমাদের স্ত্রী যখন কোনো ঝগড়ায় এক থাপড় লাগাইয়ে দিই, তখন স্ত্রী বলে আমাকে যেতে দাও, ভাইয়ের মুখ দেখে আসি, বাবার মুখ দেখে আসি, মার মুখ দেখে আসি, এই বাড়িতে আর সুখ হবে না, এই বাড়িতে আর চিন্তা চেতনার কোনো আপনার টেনশন দূর হবে না, এই বলে আমাদের স্ত্রীও বলে ফেলে। তেমনি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেলতেছিলেন, হযরতে আলী তুমি 5 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য আমাকে ছুটি দাও, রুখসাত দাও, যেন আমি আমার বাপ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে আসব। প্রিয় বন্ধুগণ আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ফেলতেছিলেন, ও আমার প্রাণের বিবি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাও যাও, তোমাকে ছুটি দিলাম, রুখসাত দিলাম, তুমি তোমার বাবার সঙ্গে আমার শ্বশুর বিশ্ব নবীর সঙ্গে দেখা করে এসো। প্রিয় বন্ধুগণ আমার, এই কল্পনা করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এক পা দুপা তিন পা করে বাপের বাড়ির দিকে রওনা দিয়েছে, বিশ্ব নবীর দিকে রওনা দিয়েছে, হযরতে আলীর মেরে একটা হাদিস বেঁচে এসেছে। কি হাদিসটা রয়েছে? হযরতে আলী মনে মনে কল্পনা করতেছিল, আয় রে হায়, কি করলাম আমি, জান্নাত হারাম করে দিলাম, জান্নাত নষ্ট করে দিলাম, জান্নাত আমি বরবাদ করে দিলাম। হযরতে আলী তিনি বলতেছিলেন, বিশ্ব নবীর মুখ থেকে আমি শুনেছি, আল ফাতিমা মুযগাতু মিন্নি, ফাতিমা হলো আমার কলিজার টুকরো, ফাতিমাকে যে দুঃখ দেবে, গালি দেবে, যন্ত্রণা দেবে, ফাতিমাকে যে কাঁদাইবে, আমি বিশ্ব নবী না আপনার কিনা নারাজ হয়ে যাব, বিশ্ব নবীর বেটি ফাতিমাকে দুঃখ
দিলে নবী মুহাম্মদকে দুঃখ দেওয়া হলো, ফাতেমাকে যে কাঁদাবে বিশ্ব নবীকে কাঁদিয়ে দেওয়া হলো। হযরতে আলী বলতেছিলেন বিশ্ব নবীর মুখ থেকে তো হাদিসটা শুনেছি, তার বেটি ফাতেমাকে দুঃখ দিয়েছি। 8টা থেকে নিয়ে ফজর হয়েছে, as-salatu খায়রুম মিনান নাওম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে। ফাতেমা কতবার বলল আমাকে, স্বামী আমাকে মাফ করো, স্বামী আমাকে মাফ করে দাও। আমি ফাতেমার সঙ্গে কথা বললাম না, ফাতেমাকে আমি মাফ করলাম না। যদি বিশ্ব নবীকে আমার স্ত্রী বলে দেয়, বিশ্ব নবী যদি নারাজ হয়ে যায়, তাহলে হযরতে আলীর বডিটা জান্নাত যাবে না, বরং জাহান্নামের লকড়ি বনে যাবে। এই বলে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার পিছনে পিছনে চলতে শুরু করলেন। যখন বিশ্ব নবীর দরবারে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম, ও আমার আব্বা, আপনাকে সালাম দিলাম। আব্বাকে বলতে শুরু করলো, ও আমার আব্বা, ও আমার কলিজার টুকরো আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি, আমি ফাতেমা, আমার যেন স্বামী জান হযরতে আলী, রাতের বেলায় কথায় কথায় কটন হয়েছে, ঝগড়া একটু হয়ে গিয়েছে। বারবার বললাম আলী মাফ করে দাও, আমার স্বামী আমাকে মাফ করলো না, আমার স্বামী আমার সঙ্গে কথা বললো না। আব্বা কি করা যায়, কেমনে করে সেটাকে আপনার কিনা সমাপনী দেওয়া যাবে? বিশ্ব নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী আমার জবাব দিয়ে ফেললেন, ও বেটি ফাতেমা, শুনে নাও, আজকে রাত্রে তুমি যদি মরে যেতে, আজকে রাত্রে তোমার যদি মত হয়ে যেত বেটি ফাতেমা রে, তাহলে তোমার জানাজার নামাজ আমি বিশ্ব নবী পড়াতাম না। আমার মায়েরা, আমার বোনেরা, যারা যারা আপনার পেন্ডালের ভেতরে মা আছেন, শুনেন তো, আপনারা শুনে রেখে দেন। যারা বাড়িতে যাচ্ছেন বা চলে গিয়েছেন বা রাস্তায় আছেন, শুনেন, স্বামীকে দুঃখ দিলে জান্নাত খানা হারাম হয়ে যায়। বিশ্ব নবী আমার বলতেছিলেন, ও বেটি ফাতেমা, তোমার যদি আজকে মত হতো, তাহলে আমি তোমার জানাজার নামাজ পড়াতাম না, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের লকড়ি বানায়া দিত। তার মানে এটা হলো স্বামীকে দুঃখ দেওয়া চলবে না। আল্লাহর পরে যার স্থান সেটা হলো স্বামী। স্বামীকে দুঃখ দিলে চলবে না। স্বামী হাজার গালি দোক, স্বামী হাজার মারুক, স্বামী হাজার আপনাকে দুঃখ দোক, স্বামীকে স্বামী বলে মেনে নিতে হবে। ওর প্রিয় বন্ধুগণ আমার, স্বামীকে দুঃখ দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। স্বামীকে হাতে দাঁতে সুন্দর করে আপনাকে মানতেই হবে। সন্দেহ বলে কোনো জিনিস নাই। বরং আপনি স্বামীকে এখন গালি দেন, স্বামী কোনো কাজ যদিও করে চলে আসে, বাড়ির ভেতরে যখন স্বামী রাতের বেলায় রাত 10টা যখন হয়ে যায়, মার্কেটে গিয়েছিল স্বামী, বাজারে গিয়েছিল স্বামী, বা কোনো কামে গিয়েছিল স্বামী, যখন রাতের বেলায় স্বামী বাড়িতে আসে, তখন স্ত্রী বলে, তুমি কোন ভাঁড়োয়ার, তুমি কোন মাগির মুখ দেখতে গিয়েছিলে, এত রাতের বেলায় বাড়িতে রওনা দিলে, আমি আর তোমার জন্য খাদ্য রান্না করতে পারবো না, খাবার রেডি করতে পারবো না। এই কল্পনা, এই স্বল্পনা, এই কথা মেয়েদের মুখ দিয়ে বের হয়ে যায়। হোক না মেয়েদের, হোক না আপনার কেনা মৌলবীর স্ত্রী, হোক না মাস্টারের স্ত্রী, হোক না MBBS ডক্টরের স্ত্রী, হোক না প্রধানমন্ত্রীর স্ত্রী, স্ত্রী সব একই। বন্ধুগণ আমার, মেয়েদের অভ্যাসই সেটাই, মেয়েরা কোনোদিন সিধা হতে চায় না। প্রিয় বন্ধুগণ আমার, মা বোন আমার, জান্নাত যদি আপনি নিতে চান, তাহলে জান্নাতের মতন কাজ করেন। জান্নাত থেকে যদি বঞ্চিত হতে চান, তাহলে বিশ্ব নবীর হাদিসকে আপনি ছাড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আপনাকে দুইটা পথ দিয়েছে। আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, এটা হলো সুপথ, এটা হলো কুপথ, এটা হলো সিরাতাম মুস্তাকিম, এটা হলো গায়র সিরাতাম মুস্তাকিম। সিরাতাম মুস্তাকিমে চলবি, জান্নাত গিয়ে পৌঁছে যাবি। গায়র সিরাতাম মুস্তাকিমে চলবি, জাহান্নামে গিয়ে পড়ে যাবি। প্রিয় মা এবং ভাইয়েরা, আপনারাও কিন্তু স্ত্রীকে জীবনেও মারিয়েন না। স্ত্রীকে সঙ্গে সঙ্গে রাতের বেলায় শুয়ে শুয়ে ছোট্ট ছোট্ট নসিহত করবেন। একটি হাদিসের টুকরো আপনি শোনায়া দেবেন, ফাতেমার কিস্সা শোনায়া দেবেন, হযরতে আপনার কিনা সাউদার ওয়াকিয়া আপনি বয়ান করবেন। আপনার স্ত্রীকে ট্যালেন্টেড আপনাকে বানাতে হবে। আপনার স্ত্রী কেমনে বুঝবে, আপনি যতক্ষণ পর্যন্ত না হাদিস শোনায়া দেবেন,
যতক্ষণ না পর্যন্ত আপনি কোরআন শোনায় দেবেন, আপনার আনপাড় স্ত্রী বুঝতে পারবে না, শুনতে পারবে না। অতএব আপনাকে আপনার স্ত্রীকে সুন্দর করে টিচিং দিয়ে 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 হাদিসের দাস দিতে হবে, শুয়ে শুয়ে হাদিসের দাস দিতে হবে, বসে বসে। যেমন ছোট্ট ছেলেকে পড়াই, তেমনি ছোট্ট ছোট্ট শব্দগুলো, একটা একটা ওয়ার্ডগুলো আপনাদের স্ত্রীকে আপনি শোনায় দেবেন। প্রিয় বন্ধুগণ আমার, আজকের ভারতের মুসলমানেরা স্ত্রীদের কেমনে নসিহত করবে? আজকে তো মুসলমানেরা অনেকটি রয়েছে, জানে না আপনার তারিকা, বিবির সঙ্গে কেমন করে কথা বলতে হবে, স্ত্রীর সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এখনো পর্যন্ত কিন্তু স্বামীরা জানে না। প্রিয় বন্ধুগণ আমার, একজন বিখ্যাত একজন মহিলা, তার নাম বলছি না, মালদা জেলার মহিলা। প্রিয় বন্ধু, একজন পড়ালেখা মহিলা একটি পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে বন্ধুগণ। ওই পুরুষটা এমবিবিএস ডাক্তার, ওই পুরুষটা আপনার কিনা হাই স্কুলের মাস্টার। তার সঙ্গে বিবাহ হয়েছে, বাড়িতে এসেছে, ফুলসজ্জার রাত, চিলমিল চিলমিল করে জগমগ জগমগ করে। এবার রাতের বেলায় ওই আপনার মাস্টার বিবিকে ধরতে যাবে, বিবির কাছে যাবে, বিবির সঙ্গে সহবাস করবে। যখন সেই মাস্টার গিয়েছে সহবাস করার জন্য, ফুলসজ্জার রাত, সাবেজভাবের রাত গিয়েছে, স্ত্রী বলছে, ও মাস্টার সাহেব, আমার স্বামী জান দাঁড়ায় যাও, তুমি কি আমার কাছে এসেছো? আমার আপনার কপাল ধরে তুমি কি দোয়া দিয়েছো আমাকে, তুমি যে আমার সঙ্গে মিলন ঘটাবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া কি তোমার মুখস্থ আছে? একবার বলো। এমবিবিএস ডাক্তার বলে, আপনার কিনা হাই স্কুলের আপনার মাস্টার বলে, ও বেগম, জীবনেও মাদ্রাসার মুখ দেখিনি রে, জীবনেও মাদ্রাসার মুখ দেখিনি, স্কুলের মুখ দেখিনি, কোচিং এর মুখ দেখিনি, সিনিয়র মাদ্রাসা আলিয়ার মাদ্রাসা যাইনি, তবে এই দোয়া কেমনে পড়বো? ওই স্ত্রী বলল, তাহলে তোমার সঙ্গে আমার মিলন হবে না, তোমার সঙ্গে আমার উঠা বসা হবে না, হাতে হাত মিলামিলি হবে না, যতক্ষণ পর্যন্ত এই দোয়া পড়ে আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার বডিটা বৈধ হয়ে যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবীর শিষ্যদেরকে বিশ্বনবী আমার বলতেছিলেন, দেখো, এজা তাআলাহু, যখন কোন মানুষ পুরুষের, যখন কোন পুরুষ যখন কোন স্ত্রীর কাছে যাবে, ফালিয়াকুল, যেন এই দোয়াটা পড়ে নাই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যেমন করে জমিতে ধান লাগালে ধান হয়, সরিষা লাগালে সরিষা হয়, মাকই লাগালে মাকই হয় বন্ধুগণ, তেমনি করে তোমার বিবি হলো একটি জমি, তোমার বিবির পেট থেকেও কিন্তু বাচ্চা নামক ফসল হবে, সন্তান হবে, বেটা হবে, বেটি হবে। ওই বেটা বেটিকে ফসল বলেছেন আল্লাহর নবী, রিজিক বলে ঘোষণা করেছেন। আরেকটি হাদিস রয়েছে, হাদিসটা তিরমিজি শরীফে লেখা, বিশ্ব হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, যখন তোমরা বিবির কাছে আসবে, তখন তোমরা পিছন দিক থেকে আসবে না, না হলে আল্লাহর লানাত তোমার উপরে হবে, আল্লাহর ফেরেশতার লানাত তোমার উপরে হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই হাদিসগুলো দিয়ে 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 খেড়িয়ার মুসলমানদেরকে, তিন পানিয়া কাঠিয়ার আপনার কিনা ভারত, ইংল্যান্ড, আফ্রিকা, লন্ডন, ভন্ডন, সৌদি আরব, বাংলাদেশ, আসাম, সব মুসলমানদেরকে, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী টিচিং দিচ্ছেন, দেখো, এইগুলো কাজ করলে নেকি হয়ে যায়, এইগুলো কাজ করলে গুনাহ হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এইগুলো কাজ, ছোট্ট একটি হাদিসের কল্পনা, ছোট্ট একটি হাদিসের টুকরা, আপনি কোন মৌলবীর কাছে গিয়ে বসেন, মওলানা সাহেব এই কথাটা আমাকে শোনায় দেন না, আমি জানতে পারলাম না বা জানিনি বা পড়িনি, ইনশাআল্লাহ আপনাকে বাতায় দেবে, আপনাকে বলে দেবে, আপনি আমল সার উপরে করুন না, কোনো যায় আসে না, কিচ্ছু হবে না, ইনশাআল্লাহ আপনি শিখবেন। প্রিয় বন্ধুগণ, ভাত খাবার খেলে পেট ভরে খাবার 3 টাইম খাবেন, আপনি মানুষ হতে পারবেন না। পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি আপনি টাকা ইনকাম করবেন, আপনার মানুষের ভিতরে গণনা হবে না। মানুষ তো সবাই, ইনসান তো সবাই, কিন্তু ইনসানকে, ইনসানের ভিতরে ইনসানিয়ত রাখতে হবে, তবে না আপনি কামিয়াব হবেন, তবে না আপনি বিস্কৃতির পরোয়ানা পাবেন। আমার বন্ধুগণ,
হাদিস শরীফের ভিতরে লেখা রয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা বিবিদেরকে নিয়ে আদর করবে, বিবিদের গালে চুমা দেবে, বিবিদেরকে তুমি সুন্দর করে শোনা করবে, খবরদার তাকে ধিৎকার মারবে না, তাকে তুমি একবারে কিঞ্চিত পরিমাণ একবারে তুমি তাকে হিলা বাহানা করে জালিল করবে না। নারীদেরকে আমি বলবো, তারপরে দোয়া করে আমি শেষ করে দেব। হাদিস শরীফের ভেতরে লেখা রয়েছে এই চারখানা আমল করবে মা বোন, জান্নাত যাবে 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 জান্নাত যাবে। পাঁচখানা আমল করতে হবে না, পাঁচখানা আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, ছয়খানা আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। ওরে আমার মায়েরা, ওরে আমার খালারা, ওরে আমার বোনেরা, ওরে আমার ভাবিরা, চারখানা জিনিস তোমাদেরকে করা লাগবে। এই চারখানা জিনিস আমল করবে, নিশ্চয় তুমি জান্নাতের মেহমান বনে যাবে। আল্লাহর নবী তিনি বলতেছিলেন, ও আমার সাহাবের দলেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ইদা সল্লাত খামসাহা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কোন নারী যদি 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, আল্লাহর ইবাদত করে, বান্দাগি করে, তাহলে সেই মান্দি, সেই নারী, সেই মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। 2 নম্বর, ওয়াসামাত শাহরা, কোন নারী যদি আপনার কিনা রোজা রাখে, রমাদানুল মুবারকের মাসে নামাজ কায়েম করে, রোজা রাখে, 1 নম্বর 2 নম্বর কাজ করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতের মেহমান বনে যায়। আল্লাহর নবী বলতেছিলেন, সাহাবের দলেরা, ওয়া হাসানাত ফারজা, কোন নারী যদি নিজের লজ্জা স্থানের হেফাজত করে, যদি নিজের লজ্জা স্থানের আপনার কিনা হেফাজত করে, ওই নারীটা জান্নাতের মেহমান বনে যায়। ওয়া তাআদ বালাহা, 4 নম্বরে বিশ্বনবী আমার জানায় দিলেন, ভারতের মুসলমানেরা, ভারতের নারীরা, এই 4 নম্বর জিনিসটা করবি, জান্নাতের মেহমান বনে যাবি। নামাজ কায়েম করা, রোজা রাখা, স্বামীর খিদমত করা এবং রমাদানুল মাসে রোজা রাখা কন্টিনিউ 1 মাইনা, নিশ্চয় সেই মহিলা, সেই নারী, সেই মা, সেই খালা জান্নাতের মেহমান বনে যায়, জান্নাতের ভিতরে গিয়ে প্রবেশ হয়ে যাবে। ও মা তুমি নিও না বিদায়, যেও না মোদের ছেড়ে, আজরাইল দোহাই তোমায়, নিও না মাকে কেড়ে। ও মা তুমি নিও না বিদায়, যেও না মোদের ছেড়ে, আজরাইল দোহাই তোমায়, নিও না মাকে কেড়ে। মাঝে আমার মা জননী, মাঝে আমার চোখের মনি, ও মা তুমি, ও মা তুমি নিও না বিদায়, যেও না মোদের ছেড়ে, আজরাইল দোহাই তোমায়, নিও না মাকে কেড়ে, নিও না মাকে কেড়ে।